এক করতে টাইম তিলের বাড়িটা ওদিকে সাইডে রাখি তো আমার দিকে রাখবেন যখন বানাচ্ছেন তখন থেকে নেন নেন আপনার একটু টাকা একবার টাকা আচ্ছা কথা দেবো তাকান ঠিক আছে মানে যখন আমি উদ্যোগটা নিলাম যে পাঙ্গাস মাছ থেকে যে কোনোভাবে হোক আমি রসগোল্লা আমি তৈরি করবই, তখন আমার ফ্যামিলি মেম্বারদের আমি সবাইকে বললাম যে আব্বু আম্মু বা আমার ছোটো বোন যে আমি এই জিনিসটা তৈরি করতে চাচ্ছি। তো ওনারা বলতেছে এখন যে পাঙ্গাস মাছ থেকে কিভাবে মানে মিষ্টিটা তৈরি হবে, মাছ থেকে কি আদৌ তৈরি হয়, আর ওই পাঙ্গাস মাছটা হচ্ছে আপনার তেল জাতীয় মাছ, জিনিসটা মানে কখনো জয়েন্ট হবে না। তা আমি তখন বললাম যে একটু চেষ্টা করে দেখতে তার অসুবিধা নেই, দেখি। তারপরে আমি মানে আপনার দুধ নিলাম, নেওয়ার পরে সেটা জাল দিয়ে ছানা তৈরি করলাম, করার পরে সে মাছটা আমি লবণ দিয়ে মানে মাছ যেভাবে পরিষ্কার করে নিতে হয় সেভাবে আমি নিলাম, নেওয়ার পরে সে মাছটা লবণ দিয়ে আমি পরিষ্কার করলাম। আসলে পাঙ্গাস মাছ থেকেও যে আদম রসগোল্লা বা মিষ্টি তৈরি হয় এটা আমার দেশবাসীর কাছে বা দেশের বাইরেও যদি আমার কথাগুলো পৌঁছে যায়, আমি সবাইকে এ কথাটা জানাতে চাই। আপনারা দেখেন যে মানে একটা তেল জাতীয় পাঙ্গাস মাছ থেকেও যে একটা রসগোল্লা তৈরি হয়, মানে অন্যান্য মিষ্টির তুলনায় এটা স্বাদ আলাদা। আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না যে আসলে পাঙ্গাস মাছের রসগোল্লা যে এতটা সুস্বাদু হতে পারে বা হয়, না খেলে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু আমি জিনিসটা নতুন সিস্টেমে আইডিয়াতে তৈরি করছি, আমি নিজের সাথে চ্যালেঞ্জ করছি যে মাছ থেকে আমি রসগোল্লা তৈরি করব। দেশবাসীকে আমার সবাইকে সবার মাধ্যম দিয়ে আমি সবার কাছে পৌঁছে দেবো যে আসলে মাছ থেকেও যে রসগোল্লা তৈরি হয়, আপনারা সবাই খায় দেখেন, না খেলে বুঝতে পারবেন না যে এটা আসলে অন্যরকম একটা স্বাদ। ওই দেশবাসী যদি আমাকে সহযোগিতা করে বা আমার এই মিষ্টিটা যদি খাওয়ার পরে বুঝতে পারে যে আসলে মানে যে মিষ্টিটা মানে যে এরকম সুস্বাদু মিষ্টি তৈরি হয় অন্যান্য মিষ্টির তুলনায়, আমি এটা চ্যালেঞ্জ বা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অন্যান্য মিষ্টির তুলনায় এটা হচ্ছে অন্যরকম একটা সুস্বাদু মিষ্টি। আসলে আমি চেষ্টা করব সবার কাছে পৌঁছে দেওয়ার, যে আপনারা আসলে আপনারা খায় দেখেন যে মানে তেল জাতীয় পাঙ্গাস মাছ থেকেও যে এরকম একটা আইকনিক সুস্বাদু মিষ্টি তৈরি হয়। আপনারা আসলে চেষ্টা করেন, দেখেন খায় দেখেন। আমি এটুকু বলতে পারি যে অন্যান্য মিষ্টির তুলনায় এটা অন্যরকম স্বাদ। এখন ধরেন আমি মিষ্টিটা তৈরি করছি, এখন ধরেন সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে সামনের দিকে আমি আরও এগিয়ে যেতে চাই। এই মিষ্টিটা আমার স্বাবলম্বী হিসাবে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যে সবাই খাক দেখুক আসলে জিনিসটা কীরকম। সবার দোয়ার আশীর্বাদ যদি থাকে আমি অবশ্যই সামনের দিকে অবশ্যই এগোতে পারবো ইনশাল্লাহ।
আমি আশা, আমি হচ্ছিল বগুড়ার মেয়ে। নামটা বলেন, আপনার নামটা বলেন। আমি মোসাম্মদ আশা, আমি বগুড়ার মেয়ে, আমি একজন গৃহিণী। আর গৃহিণীর পাশাপাশি আমি নতুন একটা উদ্যোক্তা হিসেবে আপনাদের কাছে পরিচিতি চাচ্ছি। যাই হোক, মানে পাঙ্গাস মাছের রসগোল্লা নিয়ে আপনাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করতেছি। বাট এটা হলো বগুড়া নামাজগঞ্জ নুরানি মোড়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।